আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার ব্লগ ভিডিওটি, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। সকাল সকাল চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না। আর এই তো বাইরের আবহাওয়াটা এরকম। আর এখানে অলরেডি আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ খাবো, আর আমার ছেলে মেয়ের জন্য হচ্ছে একটু পানির নুডলস রান্না করে দিব। আমার ছেলে হচ্ছে শুকনো নুডলসটা এগ দিয়ে রান্না করে দিলে ওটা বেশি পছন্দ করে, আর আমার মেয়ে হচ্ছে পানি নুডলসটা মাশাআল্লাহ পছন্দ করে। এখানে চুলায় আগুন একদমই কম, গ্যাস কম আর কি। আর আমাদের প্রতিদিন এরকম গ্যাস কম থাকে, আর কষ্ট করে হচ্ছে রান্না বান্না করতে হয়। এখানে আমি অলরেডি রান্না করে ফেলছি এই কি বলে বেগুন ভাজা, সাথে হচ্ছে শুকনো মরিচ, ডালের ভর্তা আর শিং মাছ ভুনা। আর ওই চুলায় হচ্ছে বসাইছি হচ্ছে আলু দিয়ে লাউ শাক ভাজি, এটা হচ্ছিল। আর এটা পরে খাবো। এখন হচ্ছে অলরেডি যেগুলো রান্না বান্না করেছি সেগুলোই খেয়ে নিব দুপুরে। আর এখানে হচ্ছে ড্রাগন ফল কেটে নিব। ড্রাগন ফল আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, আমি আর আমার মেয়ে হচ্ছে খাবো এখন। আর এই তো দেখেন এক মিনিটে 1 সেকেন্ডে মানে কেটে ফেলছে আর কি। যাই হোক, একটু দুষ্টামি করলাম। আর এইখানে দেখেন আমার মেয়ে এখন খাচ্ছে। আমি বলি একটু ভিডিও করি, সে ভিডিও করতে দিবে না। যাই হোক, এখন হচ্ছে তারপর একটু করলাম। আর এখানে আজকে একটু বাহিরে বের হলাম, প্রায় অনেক দিন পরেই বের হওয়া হইলো। আর এখানে অনেক দিন ধরে হচ্ছে মোমো খেতে ইচ্ছা করতেছিল। আর মোমো হচ্ছে মানে আমার অনেক ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন এই তো মোমোর কিন্তু প্রাইসটা একটু বেশি, এই জন্য আর কি ওরকম খাওয়া হয় না। এখানে 6 পিস দিল, এই 6 পিসের দাম ওই 100 টাকা। চিন্তাটা করেছেন পরিমাণ দাম, এই জন্য আর কি ওরকম আমি খাই না অতটা। ভিতরে হচ্ছে চিকেন থাকে, আর সসটা ওই সসগুলো অনেক বেশি মজার। এখন হচ্ছে আমার মেয়ে খাবে, আমি খাবো, আমার হাজবেন্ড খাবে। আমরা হচ্ছে দুইটা করে খেয়েছি, কারণ নিতেই পারতাম, তারপর আর কি খেলাম না বেশি একটা। আবার সামনে হচ্ছে কি আরো খাই সেটাও শেয়ার করব। অল্প স্বল্প করে কি খেয়ে আসলাম বাহির থেকে। আর আমার রেস্টুরেন্টের ভিতরে বসে খেতে তার বাহিরের খাবারটা বেশি ভালো লাগে। এখানে চলে আসলাম লুচি আর কাবাব খাওয়ার জন্য। এই লুচি আর কাবাবটা এত মজা, এর আগেও খেয়েছিলাম, এখানে এত মজা, এই জন্য আর কি চলে আসলাম। সাথে একটা সালাদ দেয়। এইটার একটা প্লেট হচ্ছে 60 টাকা করে। যারা যাত্রাবাড়ি থাকেন ও মানে ওই পার আর কি, আর রাস্তার ওই পার, এখানে এখন হচ্ছে খেয়ে নিব। আর এখানে কাবাবটা দেখতে পাচ্ছেন কিরকম লবণীয়, লুচি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনি। আর এখানে অনেকদিন পর হচ্ছে মন চাচ্ছিল মোমো খাই, আর হচ্ছে এরকম লুচি দিয়ে একটু কাবাব খাই। খেয়ে দিয়ে চলে আসলাম। এখন যেহেতু আমার ছেলেকে নিয়ে যায়নি, দেখতেই পেয়েছেন, আমার ছেলের জন্য হচ্ছে একটা চিকেন ফ্রাই, সাথে হচ্ছে একটু এই আলু ফ্রাই আর কি নিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে কোথাও 100 টাকা বেছে, কোথাও 80 টাকা বেছে। আমি হচ্ছে 80 টাকা করে নিয়েছি, আর এখানে একটু ফ্রাই নিয়ে নিয়েছি, মানে মিলে হচ্ছে 100 টাকা। যাই হোক, এখানে পিঠা খেতে ইচ্ছা করতেছিল, পরে ভাবলাম পিঠা নিয়ে নিই। আর আমি হচ্ছে বলদের মতো একটা কাজ করেছি, পিঠাগুলো বানানো ছিল। আর বাসায় এসে দেখি যে একদম রাবারের মতন শক্ত, ছিঁড়ে যাচ্ছিল না, কারণ গরম ছিল না, কখন বানিয়েছে বলতে পারি না, এত ঠান্ডা ছিল, মানে কি আর বলবো। যাই হোক,
গরম থাকলে ভালো হতো, তারপরে আর খেতে পারিনি পিঠাগুলা, শুধু শুধু নিয়ে আসলাম, একটু খেয়ে দেখছি আবার পরে আর খেতে পারিনি। আর এখানে শুধু শুধু নিলাম। আর এখানে হচ্ছে এই তো, আর ভিডিওটা আজকে বেশি বড় হয় নাই, আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখন দুধটা খেয়ে নিব। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।